আসসালামু আলাইকুম। তা আসুন বইটা খুলি, বইটা আবার দেখাচ্ছি। ১ নম্বর সূত্রে আমরা চলে যাই, তাই না? অত্যন্ত ইম্পর্ট্যান্ট প্রথম সূত্র। এইখানে খাবার সম্বন্ধে অনেক কিছু বলা আছে, আমি সম্পূর্ণ বলবো, জাস্ট আপনাদেরকে একটু আইডিয়া দেবো, ভিডিওটা যাতে লং না হয়, কারণ আমি জানি লং ভিডিও আপনারা দেখতে চান না। খাবার আমি সবসময় বলি দুই ধরনের, একটা হচ্ছে ন্যাচারাল, যেটা ন্যাচারে পাওয়া যায়, যেখানে মানুষ হাত দেয়নি বা মানুষ কোনো কিছু রিমুভ করেনি, কোনো পরিবর্তন করেনি। আরেকটা খাবার আছে মানুষের তৈরি খাবার, বিভিন্ন জায়গায় তৈরি করে, এটা ফুড ইন্ডাস্ট্রি আমি বলি, ফুড ইন্ডাস্ট্রি তৈরি করে আনন্যাচারাল খাবার, যেটা কি বলি মৃত খাবার। আর ন্যাচারাল খাবার কি বলি জীবিত খাবার, মানে ন্যাচারাল খাবার শক্তি রয়ে গেছে। আপনারা জানেন শক্তি আমাদের দেহে কোথা থেকে তৈরি করে? খাবার থেকে তৈরি করে। যেই খাবারের শক্তি নাই, যেই খাবার আমরা প্রচুর পরিমাণে খাচ্ছি, সেই খাবার মানুষ তৈরি করে। আর যেই খাবারে শক্তি রয়ে গেছে সেই খাবার তৈরি করে প্রকৃতি। তাহলে এইখানে একটা খাবারের লিস্ট রয়ে গেছে, দেখেন কি বলা আছে, প্রাকৃতিক স্বাস্থ্যকর খাবার এবং ভালো পানি। এই জিনিসটা আপনারা পড়বেন, আমি এটা সম্পূর্ণ বলবো না আপনাদেরকে, জাস্ট পড়বেন। কিসের জন্য? প্রত্যেকটা মানুষ ইন্ডিভিজুয়াল। আমি যে খাবারটা লাইক করি বা যেভাবে খাবারটা তৈরি করি, আপনার হয়তো সেভাবে সেই খাবারটা টেস্ট নাও হতে পারে, ভালো নাও লাগতে পারে। এই জন্য আমি ইনগ্রিডিয়েন্টস, কী কী ইনগ্রিডিয়েন্টসের লিস্ট দিয়েছি। আপনারা নিজেদের টেস্ট অনুসারে, রুচি অনুসারে আপনারা এইগুলো থেকে, বুঝছেন, এর মধ্যে সীমাবদ্ধ থাকবেন, এই ইনগ্রিডিয়েন্ট থেকে আপনারা চুজ করবেন এবং নিজের খাবারটা নিজেরাই তৈরি করবেন। এই জন্য আমি কোনো ডায়েট প্ল্যান বা কোনো ডায়েট চার্ট আমি দেই না অন্যদের মতো, কারণ আমি ডিফারেন্ট, আপনিও ডিফারেন্ট। আমার কথা হচ্ছে ন্যাচারাল খাবারটা লিস্ট থাকতে হবে। এটা কেবল সুস্থ খাবারের খাদ্য তালিকা, আপনার নিজের ইচ্ছা যেটা অ্যাভেলেবেল, আপনি যদি অ্যাফোর্ড করতে পারবেন সেইখান থেকে আপনি চুজ করে আপনি খাবারটা তৈরি করবেন। কারণ এই ন্যাচারাল খাবার যদি আপনি খান, আপনি বেশি খেতে পারবেন না, কারণ এর শক্তি রয়ে গেছে। যখন বডির যা তার শক্তির দরকার, সে শক্তি যখন পেয়ে যাবে, তখন সে চাইবে না যে আমাকে আবার খাবার দাও। আপনার কি জন্য বেশি বেশি খাচ্ছেন? কারণ আপনার যে খাবার খাচ্ছেন দোকান থেকে কিনে, অন্য জায়গা থেকে কিনে, সেই খাবার শক্তি নাই, বডি তার কাজের জন্য শক্তি পাচ্ছে না, তখন সে বলে এই আমি তো ক্ষুধার্ত, আমার খাবার দাও। তখন আপনি কি খাবার দিবেনই এবং প্রচুর দিবেন। এতে করে কি তৈরি করতেছেন? আপনারা নিজেরা ইনডাইজেশন তৈরি করতেছেন। কারণ আমরা যে এত খাবার দিচ্ছি, সেই খাবার খেয়ে মানে অ্যাবজর্ব করা, ডাইজেস্ট করার জন্য আমাদের বডির ওই পাওয়ার নাই। আমাদের বডির পাওয়ার আমাদের বয়সের সাথে সাথে কমতেছে। আমাদের ডাইজেস্টিভ সিস্টেম যে সেটা উইক হচ্ছে, আমাদের এনজাইম সিস্টেম রয়ে গেছে সেটা ধীরে ধীরে ক্ষয় হচ্ছে, মানে ট্যাঙ্ক খালি হচ্ছে। যে কোনো খাবার যদি আপনি মুখে দেন সেটাকে ডাইজেস্ট করতে হবে, তার জন্য এনজাইমের দরকার আছে। আপনার যদি সেই এনজাইম শরীরে না থাকে, তাহলে আপনার ইনডাইজেশন তৈরি হবে এবং এইখান থেকে আরম্ভ হবে সমস্ত প্রবলেম। তাহলে আপনারা এই সুস্থ খাদ্য তালিকার মধ্যে থাকবেন, সীমাবদ্ধ। যদি এইখানে সীমাবদ্ধ থাকতে পারেন, তাহলে ফার্স্ট স্টেপ মানে আপনার সেলের যে খাবার সেইটা আপনার সেল পাবে, তার কাজের জন্য যা দরকার সে সব কিছু পাবে, পুষ্টি পাবে। তো এইখানে একটা জিনিস আপনাদেরকে বলতেছি যে পুষ্টি বলতে বোঝায় যেই খাবারের মধ্যে থাকবে পানি, যেই খাবারের মধ্যে থাকবে আপনার এনজাইম, যেই খাবারের মধ্যে থাকবে ভাইটামিনস, যে কারণে মিনারেলস, অ্যান্টিঅক্সিডেন্টস, ফাইটোকেমিক্যালস এবং ফাইবার, এইটাকে বলা হয় সেলের খাবার। এইটাকে বলা হয় আমাদের শরীরের খাবার, জিহ্বার খাবার না। এবং এইখানে অত্যন্ত ইম্পর্টেন্ট যে এই খাবারগুলোকে আমি সাধারণত দুই ভাগে ভাগ করি, একটা অ্যালকালাইন খাবার আর একটা বলা হয় অ্যাসিডিক খাবার। অ্যালকালাইন খাবার ওইটা কি বলা হয়, যে খাবারের মধ্যে রয়ে গেছে প্রচুর পরিমাণে অ্যালকালাইন মিনারেলস। এগুলো স্পেশালি হচ্ছে আপনার সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, আয়রন। এবং যে খাবারে রয়ে গেছে অ্যাসিডিক মিনারেলস বেশি, সেটাকে বলা অ্যাসিডিক ফুড, যেমন ফসফরাস, সালফার, এইগুলা যদি বেশি থাকে তাহলে এইগুলা বলা হয় অ্যাসিডিক খাবার।
কারণ এই মিনারেলসগুলোই ডিসাইড করবে আফটার মেটাবলিজম, মানে আমি যখন খাবারটা নেই এরপরে মেটাবলাইজ হওয়ার পরে কী থাকতেছে অবশিষ্ট সেইটা ডিসাইড করে যেটা অ্যাসিডিক ওয়াস্ট না অ্যালকালাইন ওয়াস্ট। আপনি যদি অ্যালকালাইন খাবার যে অ্যালকালাইন মিনারেলস বেশি খাবার খান এইটা হবে অ্যালকালাইন ওয়াস্ট, মানে আপনার বডি থাকবে অ্যালকালাইন স্টেজে। এবং যদি আমি বেশি বেশি অ্যাসিডিক খাবার খাই আমার বডি প্রচুর পরিমাণে হবে অ্যাসিডিক ওয়াস্ট প্রোডাক্ট, সেইটাই হচ্ছে বডিকে অ্যাসিডিফাই করে, ব্লাডকে অ্যাসিডিফাই করে। আমাদের দুইটা জিনিস অত্যন্ত কনস্ট্যান্ট, একটা হচ্ছে বডি টেম্পারেচার এবং হচ্ছে পিএইচ। এই পিএইচটা অত্যন্ত শর্ট, এর মধ্যে ব্লাডের পিএইচ 7.38 থেকে 7.4243 এমন থাকে। এর উপরে গেলেও অবস্থা খারাপ, এর নিচে গেলেও অবস্থা খারাপ। দেন কত একটা সংকীর্ণ রেঞ্জের মধ্যে থাকে, এটাকে বডি মেনটেন করতে হবে তার কাজের জন্য, আদারওয়াইজ বডি স্টপ হয়ে যাবে। তাহলে অত্যন্ত ইম্পর্টেন্ট যে আপনারা এই যে একটা অ্যাসিডিক খাবার এবং অ্যালকোহল খাবার দুইটাই আমরা খাবো, কিন্তু একটা রেশিও আমরা এখানে ফলো করব। আমি যদি সুস্থ হই তাহলে সেই রেশিওটা হবে 70-30, 70% অ্যালকালাইন খাবার, 30% হচ্ছে অ্যাসিডিক খাবার। সমস্ত ভেজিটেবল, সমস্ত ফ্রুটস, কিছু নাটস, আমাদের কোকোনাট অয়েল, অ্যাভোকাডো আর অলিভ অয়েল, মানে এইগুলাকে বলা হয়, মানে সামুদ্রিক যে সি হুইট, এইগুলাকে বলা হয় অ্যালকালাইন ফুডস। আর বাকি যত খাবার মাছ, মাংস, ডিম, বিভিন্ন ধরনের বলছেন অন্যান্য যা চোখের সামনে পড়ে সেইগুলাকে বলা হয় অ্যাসিডিক খাবার। যখন পাত্রটা সামনে নেবেন একটা রেশিও তৈরি করবেন যে কতটুকু আপনি শাক সবজি ফলটা দিনে খাচ্ছেন এবং কতটুকু অ্যাসিডিক ফুড খাচ্ছেন, এই রেশিওটা 70-30 মধ্যে নিয়ে আসেন। যদি আপনার কোনো প্রবলেম থাকে, হেলথ প্রবলেম, আমি এটাকে বলবো আপনার 85% অ্যালকালাইন ফুড খেতে হবে এবং 15% আপনাকে খেতে হবে অ্যাসিডিক খাবার। ভাত অ্যাসিডিক, তাই না? মাছ মাংস অ্যাসিডিক, আপনার 50% খাবেন অ্যাসিডিক খাবার, বাকিটা খাবেন অ্যালকালাইন। এটি তাহলে এই রেশিওটা আমরা মেনটেন করব, তখন আমাদের বডি থাকবে অ্যালকালাইন স্টেজে, আমাদের শরীরে হোমিওস্টাসিস মানে ব্যালেন্স থাকবে এবং আমাদের সব কিছুই ঠিকমতো কাজ করবে। তাহলে আমরা খাবারের যে কী খাদ্য তালিকা এবং কি রেশিওটা সেইটা আমরা মেনটেন করব। নেক্সট দেখেন একটা ইয়ে আছে, এখানে লেখা আছে দেখেন স্বাস্থ্যকর শর্করা, স্বাস্থ্যকর চর্বি। আপনারা বইটা দেবেন, বইটা সঙ্গে থাকতে হবে। কী কী স্বাস্থ্যকর শর্করা, স্বাস্থ্যকর চর্বি এইগুলো আপনারা এখান থেকে চুজ করবেন এবং কোনটা আপনার জন্য অ্যাভেলেবল সেইটা আপনারাই চুজ করবেন। প্রোটিন সব কিছু রয়ে গেছে, সুস্থ খাদ্যের তালিকা এখানে রয়ে গেছে, এখান থেকে সব চুজ করবেন কী কী নেবেন। সবচেয়ে ইম্পর্টেন্ট আমি বলি, যদি আপনি সুস্থ হতে চান এবং সুস্থ থাকতে চান, আপনাকে কোনো কিছু হারাম করতে হবে। হারাম, বুঝলেন তো? এটা হারাম। এইখানে লেখা আছে আপনার সুস্থর জন্য যেসব খাবার এড়িয়ে চলতে হবে এইগুলোকে বলা হয় হারাম, মানে এইটা আপনাকে মাস্ট ফলো করতে হবে। এই হারাম খাবার আমাদেরকে টাচ করা যাবে না, কারণ এইটাই আমাদের শরীরে ইমব্যালেন্স তৈরি করে, এইটাই আমাদেরকে অসুস্থ করে। তালিকাটা দেখে নেবেন, আমি এটা রিপিট করব না। এই জন্য বলি সবাইকে এই বইটা আপনাকে ম্যানেজ করুন। এই বইটা হচ্ছে আপনার ডাক্তার। আমি এই বইটা এখন আপনাদেরকে ডে বাই ডে এটা আমি এক্সপ্লেন করব এবং বোঝাতে চেষ্টা করব কিসের জন্য এই বইটা হবে আপনার শরীরের ডাক্তার। এরপরে দেখেন অন্য একটা ইম্পর্টেন্ট হচ্ছে খাবারের প্রাকৃতিক নিয়ম, যে যা মেনে চলা উচিত। আমি যদি ন্যাচারাল খাবার, দামি দামি খাবার খাই, প্রচুর টাকা খরচ করি, অর্গানিক খাবার খাই এবং এই নিয়মগুলা, প্রাকৃতিক নিয়মগুলো যে ফলো না করি, আমার ওই যে দামি দামি খাবার বা অর্গানিক খাবারের আপনার কোনো ভ্যালুই থাকবে না। আমি এইটা নিয়ে প্রত্যেকটা যে নিয়মগুলো লেখা আছে একটু ডিটেলস আপনাদের সাথে বলবো, কারণ এগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট। আমি বারে বারে বলি যে আপনার টাকা পয়সা খরচ করতেছেন, এইটা যদি আপনার শরীরকে কিছু না দেয়, কোনো রেজাল্ট না আসে, তাহলে ফর হোয়াট আই শুড পে, মানে কিসের জন্য আমি এই টাকাগুলো খরচ করব। তাহলে আমরা দুইটা জিনিস জানলাম, যে একটা সুস্থকর খাদ্যের তালিকা সেইটা মধ্যে থাকবো এবং যেটা হারাম সে টোটালি হারাম করব, এইখানে টাচই করবো না, এখানে আমরা যাবোই না। দেখে নেবেন তালিকাটা। এবং নেক্সট আমি আসছি যে নিয়মগুলাকে, যে এই যে প্রাকৃতিক খাবারগুলা বা হাউজে ফার্মেতে এত দামি খাবারগুলা আমি কিনলাম, আমি সেটা কীভাবে ইউজ করব, সেটা কীভাবে আমি খাবো, সেইটা ইম্পর্টেন্ট। এই নিয়ে নেক্সট ভিডিও হবে
এই নিয়মগুলো কীভাবে আপনার ফলো করতে হবে, জানতে হবে ডিটেলস। এই জন্য এই নিয়মগুলো আমি একটু ডিটেলস আলাপ করব। তা আজকে এখানে শেষ করলাম। নেক্সট ভিডিও হবে যে সুস্থকর, যে এখানে লেখা আছে খাবারের প্রাকৃতিক নিয়মগুলো, এইগুলো নিয়ে একটু ডিটেলস আমি আলাপ করব। ভালো থাকুন, সুস্থ থাকুন।